আসসালামু আলাইকুম হাবিবি, কি অবস্থা সবার? আমি আমার ভিডিওগুলোতে বেশিরভাগ সময়ই মোটিভেশনাল গল্প বলি অথবা আমার লাইফে ঘটে যাওয়া ইন্টারেস্টিং গল্পগুলো আপনাদের সাথে শেয়ার করি, যাতে আপনারা মোটিভেট হন এবং আপনাদের লাইফে চেঞ্জ আনতে পারেন, আপনাদের লাইফটা স্মুথলি চালাইতে পারেন। না হইতে পারে আমি ছোট একটা মানুষ, কিন্তু প্রত্যেকটা মানুষের লাইফে এরকম ইন্টারেস্টিং গল্প আছে। আমি যতগুলো বলতেছি আমার লাইফেও যেরকম আছে, আপনার লাইফেও এরকম আছে, কিন্তু হইতে পারে আপনি বলার জন্য ওই জায়গাটা পান না যে জায়গাটা আমি পাইছি, তাই আমি বলি। আর সবার স্টোরি ডিফারেন্ট হয়। সো ওই ডিফারেন্ট স্টোরির জন্য যে আপনার লাইফে যা যা হয়েছে ওই ডিফারেন্ট স্টোরি হয়েছে। সো ওই আমার বেলায় যে স্টোরিটা হয়েছে ওইটা হইতে পারে আপনার লাইফে ঘটে নাই, কিন্তু আপনার লাইফে না ঘটার কারণে কি হয়েছে যে ঘটার আগেই আপনি ওইটা নিয়ে একটা পদক্ষেপ নিয়ে আগে থেকে নিয়ে রাখতে পারবেন, যাতে ওরকম কিছু হইলে আপনি ডিরেক্ট চেঞ্জ আনতে পারেন, অথবা আপনি কি করবেন ইনস্ট্যান্ট আপনার ওইটা মাথায় কাজে আইসা পড়তে পারে। সো ওই বিষয় নিয়েই আজকে আরেকটা সুন্দর মোটিভেট গল্প নিয়ে আসছি, যেটা হচ্ছে এক পুরানো দিনের বৃদ্ধ ব্যবসায়ী। সে সুদে টাকা দিত গরিব মানুষদের। সো গরিব মানুষদের সুদে টাকা দিত। সে খুবই লুজার ছিল, লুচ্চা ছিল, মেয়েদের প্রতি তার ভাব ছিল, সে ওই সব জিনিসই করতো। সো ওরকম করতে করতে মানে সুদ দিয়ে টাকা না দিলে মেয়েদের বিয়ে করার প্রস্তাব দিত, তার অনেক বিয়ের রেকর্ড আছে। সো এরকম করতে 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 ওই এলাকার জামানা মানে ওই জামানার ওই সময়ের অনেক সুন্দর একটা মেয়ে, বাবাকে সে অনেক টাকা দিছে সুদে, লোভ দেখায় অনেক টাকা দিছে। টাকা দেওয়ার পর একটা সময় সে তো জানে বাবা শোধ করতে পারবে না, শোধ করতে না পারার কারণে তাকে বলল যে যদি আপনি টাকা শোধ করতে না পারেন তাহলে আপনার মেয়েকে আমাকে বিয়ে দিয়ে দেন। পরে বললো যে না, এত সহজে তো হয় না, আমার সময় দেন, আমি কি দিব। তারপরে সময় দিল। সময় দেওয়ার পরে দেখতেছে যে ওই লোকও ওই মেয়েরে পাওয়ার আকাঙ্ক্ষায় একদম পুরা ভরপুর হয়ে যেতেছে, মানে যে সুদে টাকা দেয়। তখন সে প্ল্যান করলো, সবারে ডাকাইলো, পুরো এলাকাবাসী সবারে ডাকলো, ডাকায় বললো যে আচ্ছা ঠিক আছে। সে নিচের থেকে পাথর টোকাইলো, নিচে মাটিতে পাথর পড়েছে, একটা সাদা পাথর একটা কালো পাথর টোকাইলো। টোকানোর পর মানে উঠানোর পর কি ভাই দেখি সর্বদাই সুযোগ পাইলে মানুষদের হেল্প করবেন। আচ্ছা যাই হোক, সেখানে অনেক পাথর পড়া ছিল, ওইখান থেকে সে সাদা পাথর আর একটা কালো পাথর উঠাইলো। উঠানোর পর সবাইরে দেখাইলো যে এই যে এখানে একটা সাদা পাথর আছে, কালো পাথর আছে, এই আপনার মেয়ে যদি সাদা পাথরটা উঠায় তাহলে আপনার ঋণও মাফ, আর আমি আপনার মেয়েকেও বিয়ে করব না। আর যদি সে কালো পাথরটা উঠায় তাহলে আপনার ঋণ মাফ, কিন্তু আমি আপনার মেয়েকে বিয়ে করব। তখন বৃদ্ধ তো মন খারাপ যে মানে এই বৃদ্ধের সাথে ওনার মেয়েকেই বিয়ে দেওয়া লাগবে, মানে ওই ব্যবসায়ীর সাথে ওনার মেয়েকেই বিয়ে দেওয়া লাগবে। আর মেয়ের বাবা তো অনেক টেনশনে পড়ে গেছে। তখন মেয়েও কাঁদতেছে। মেয়েও চিন্তা করে দেখলো যে বাবার যদি এই ঋণের বোঝা ঘাট থেকে নামাইতে চাই, আমাকে ওইটাই করতে হবে, কিচ্ছু করার নাই। মেয়েও রাজি। কিন্তু হঠাৎ করে দেখলো কি, সে যখন ওই ডিব্বাটার মধ্যে ওই পাথর দুইটা ভরলো, সে দেখলো কি দুইটা পাথরই কালো। তখন তার মাথায় আসলো যে এই দুইটা পাথরই কালো, তার মানে আমি যে কোনো একটা পাথর উঠাইলেই আবার ঋণ তো মাফ হবে, কিন্তু আমার তাকে বিয়ে করতে হবে। আর যদি এটা উঠাইতে রাজি না হই তাহলে আব্বুর ঋণ দিতে হবে, যেটা বাবার পক্ষে সম্ভব না। তখন মেয়েটা সামনে গেল। সামনে যাওয়ার পরে জনসম্মুখে সে ওই বোতলটার মধ্যে হাত দিল। বোতলটার মধ্যে হাত দেওয়ার পরে সে তার মানে ওইটার মধ্যে দুইটা কালো পাথরই আছে। সেও জানে, মেয়েটাও জানে, কারণ মেয়ে দেখা ফেলেছিল এটা ভরার সময়। সে জনসম্মুখে যাওয়ার পরে কালো পাথরটার মধ্যে হাত দিল। হাত দিয়া উঠায়া সে নিচে ফালাই দিল। নিচে ফালা দেওয়ার কারণে কি হয়েছে যে নিচে তো অনেক পাথর সাদা কালো মিলানো, সে আর খুঁজে পাইতেছে না কোন পাথরটা ছিল। তখন মেয়েটা অ্যানাউন্স করলো যে এনে তো অনেক পাথর, নিচে তো সাদা পাথর কালো পাথর মিক্স হয়ে গেছে। আমি যে ওইটার ভিতরে যে বোতলের মধ্যে আমি যদি নিচে যদি কালো পাথর পড়ে থাকে তাহলে তো ওই বয়মের মধ্যে সাদা পাথর থাকবেই। তাহলে ওই যে বয়মটা খুইলা যে পাথর পাবো তাহলে বুঝা নিবো আমরা ওইটাই পাইছি। তখন তো বৃদ্ধ ব্যবসায়ী বুঝা গেছে, আরে আমি তো ধরা খাইয়া গেলাম। তার মানে যদি বয়মের মধ্যে খুইলা দেখে কালো পাথর, তার মানে সে মেয়েটা সাদা পাথর উঠাইছিল, স্বাভাবিক। তো বৃদ্ধ ওই জায়গায় ধরা খাওয়া গেল এবং মেয়েটা তার বাবাকেও বাঁচাইলো, আলটিমেটলি নিজেও বাঁচলো। এখন এই জীবনে চলার পথে এরকম অনেক কঠিন সিচুয়েশন আসবে, আর এই সিচুয়েশনগুলা হ্যান্ডেল করার ক্ষমতা আমাদের মধ্যে থাকতে হবে। আর আল্লাহ ওই ক্ষমতা দিয়ে রাখছে, কিন্তু আমরা ওইটা ইউটিলাইজ করি না। কারণ হচ্ছে আমরা মনে করি যে আমরা সবই হ্যাঁ রে পুলিশ ভাই আমাকে দাঁড় করাবেন আপনি, আমি এখান দিয়ে যাই। সো ইউটিলাইজ করে না।
ইউটিলাইজ না করার কারণে, বা ওই যে আমি বলি ঘরে পয়সা থাকলে তো আর আপনি কোনো কিছুই করতে পারবেন না। আলটিমেটলি আপনাকে পৃথিবীটা চিনতে হলে ঘর থেকে বাহির হইতে হবে, আর ঘর থেকে বাহির না হইলে তো আপনি সমাজ মানুষ কিছুই চিনবেন না। যেমন ধরেন আমরা যতদিন মার আঁচলের নিচে থাকি, বাবার আঁচলের নিচে থাকি, সে ততদিন পৃথিবীকে ভালোভাবে চিনবে না। যখনই বাবা মা মারা যায়, মানে যাদের মারা যায়, তখনই তারা বুঝে যে বাবা মা কি পরিমাণ ছায়া ছিল। যেমন ধরেন আমি, আচ্ছা আমার নাম দিয়েই বলি, যেমন ধরেন আমার একটা, আচ্ছা ধরেন আমার ভাগ্নি, যেহেতু আমার কোনো ভাগ্নি, হ্যাঁ আছে 2টা ভাগ্নি আছে। ধরেন ভাগ্নির বাবা অনেক শয়তান, অনেক দুষ্ট, ঠিক আছে, খালি ঝগড়া করে সবার সাথে, যে এইটা করো ওইটা করো, এইসব নিয়ে ঝগড়া করে। তাহলে আমি যখন ওই ভাগ্নির সাথে কথা বলতে যাব, তখন সাবধানে কথা বলবো, যে হ্যাঁ রে, যদি কোনো উল্টাপাল্টা কথা কয়ে ফেলাই, তো যদি ওর বাবার কাছে যা কয়, তার বাবাই আবার ঝগড়া লাগাই দিব। এই ভয়ে আমি ওই ভাগ্নির সাথে ভালোভাবে কথা বলবো, যতটুকু কথা বলার দরকার। আচ্ছা ধরেন ওই বাবাটা খুব ভদ্র, ওই ভাগ্নির বাবাটা খুবই ভদ্র, তখন আমি ওর সাথে দুষ্টামি করে অনেক কথা কমো। ব্যাপারটা ওই জায়গাটাতেই, যতক্ষণ পর্যন্ত বাবা মা থাকবে, অন্য মানুষ তোমার সাথে কথা বলতে চিন্তা করবে যে না ওর বাবা এই বা ওর বাবা ভালো মানুষ, ওর সাথে ওইভাবেই কথা বলতে হবে, বাবা দিয়ে বিবেচনা করবে, বাবা মা দিয়ে বিবেচনা করবে তোমার সাথে কিরকম করে কথা বলবে। কিন্তু একটা সময় যখন বাবা মা কেউ থাকবে না, তখন কেউ তোমার বাবা মার বিবেচনা তো দূরের কথা, তোমারে বুঝবই না। ওকে, এখন মজার বিষয় হচ্ছে যে লাইফে একটা জিনিসই খুবই প্রয়োজন, টাকা। এই টাকার কারণে মানুষ ঘর থেকে বের হয়, এবং এই ঘর থেকে বের হওয়ার কারণে মানুষ টাকা উপার্জন করে এবং পৃথিবীর মানুষের আসল রূপ দেখতে পারে। সো ওই আসল রূপ দেখতে যায় অনেক সিচুয়েশনের শিকার হইতে হয় মানুষজনের। এই সিচুয়েশনের শিকার হ্যান্ডেল করার জন্য কিছুটা হইলেও এরকম উপস্থিত বুদ্ধি থাকা লাগবে। আর উপস্থিত বুদ্ধি না থাকলে হইতে পারে সাময়িক সময়ের জন্য তুমি যদি ভালো মানুষ হয়ে থাকো, একটা বাস খাইবা, কিন্তু আল্লাহ তোমার বিপদ থেকে রক্ষা করবো। সো এটা নিয়েও কোনো টেনশন করার কিছু নাই। সো আলটিমেটলি মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে, মানে এই সারা বকবক করার মূল কাহিনী হচ্ছে যে আপনি ভালো মানুষ হন, আপনি হেল্প করেন মানুষকে, দেখবেন আপনার যদি ওই ছোট্ট ন্যূনতম উপস্থিত বুদ্ধিও না থাকে, আল্লাহ তাআলা আপনাকে ওই জায়গা থেকে বাই করে নিয়ে আসবে। এটা 100%। এই মামা বামে ডাইনে যাওয়ানোর পর হাত দিল আর মাইসে গালিগালাজ করবো আমার ভিডিও ছাড়লে। যদি ওই ন্যূনতম বুদ্ধিও আপনার না থাকে, তাহলে কি করতে হবে? বস মানুষজনকে হেল্প করতে হবে, দান সৎকার করতে হবে। যেহেতু এটা রমজান মাস, তাহলে কি হবে? আল্লাহ তাআলা আপনাকে হেল্প করবে অলওয়েজ। এতে কি হবে? আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার ফ্যামিলি ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং আল্লাহর বরকতে, আল্লাহর ছায়ার নিচে, মানে আল্লাহর রহমতের ছায়ার নিচে আপনারা বড় হয়ে থাকবেন। দেখেন রহমত বলতে বলতে বৃষ্টির ফোঁটা গায়ের মধ্যে পড়তেছে। আমি হোল যে স্টোরিটা বললাম, ওই স্টোরির মূল মন্ত্র হচ্ছে যে আপনি যদি ঘরে থাকেন, ঘর থেকে বাহির হন টাকা ইনকামের জন্য, তখন পৃথিবীটা চিনতে পারবেন মানুষজন আপনার সাথে কি ব্যবহার করে, এবং এই ব্যবহার খারাপ করার কারণে আপনি আপনার পৃথিবীটাকে এক্সপ্লোর করবেন যে মানুষজন কত টাইপের হইতে পারে। আপনি যখন বিপদে পড়বেন, আপনাকে হেল্প করবে, বিপদ থেকে বাঁচবেনও, সব কিছুই হবে আপনার সাথে। সো ওই জিনিসগুলো হ্যান্ডেল করার জন্য আমরা বলি যে ছোটবেলা থেকেই দুনিয়া চেনা উচিত, দুনিয়ার মানুষজন চেনা উচিত। আমরা এই দুনিয়ার মানুষজন চিনবো কেন? কারণ আমাদের টাকা উপার্জন করতে ঘর থেকে বাইরে হইতে হবে। ঘর থেকে বাইরে হলে এই মানুষজনের মোকাবেলা আমাদের করতেই হবে, এবং এই মানুষজনের মোকাবেলার যদি ন্যূনতম বুদ্ধি, চিন্তা, ধারণা, শক্তি, শ্রম না থাকে, সো আপনি এই পৃথিবীতে টিকে থাকতে পারবেন না। আর সেকেন্ড পার্ট হচ্ছে একদম ইজি ওয়ে, দান সৎকার করবেন, আল্লাহর উপর ভরসা রাখবেন, দেখবেন যে আপনার রাস্তা অলওয়েজ স্মুথ। সো রমজান মাসে আমি এতটুকুই বলতে চাই। সেকেন্ড ওয়েটা সবচেয়ে বেস্ট, কিন্তু ফার্স্ট ওয়েটাও লাগে সেকেন্ড ওয়ে কমপ্লিট করার জন্য। সব জায়গায় সব কিছু হয় না, কিন্তু আপনি যদি চান আল্লাহ তাআলা আপনাকে অলওয়েজ হেল্প করে, সো ওই মেন্টালিটি নিয়েই চলবেন, মানুষজনকে অলওয়েজ হেল্প করবেন, ভালোবাসবেন। আসসালামু আলাইকুম, দেখা হবে নেক্সট ভিডিওতে। হাবিবি।